হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে একটা গোপালের জামা বানানো দেখাবো। প্রথমে আমি নিচের ঘেরটা কেটে নেব। তো নিচের ঘেরটা লেন্থটা হবে 4.5। তো আমি পুরোটা 4.5 করে দাগ কেটে নিলাম চক দিয়ে। যতটা ঘের করব ততটা কাপড় নিয়ে আমি 4.5 করে আমি দাগ কেটে নিলাম। তারপর ফিতেটা সোজা করে দাগগুলো মিশিয়ে নিলাম যাতে লাইনটা ব্যাকাটারা না হয়। আর আমি এটা কাপড়টা কিন্তু দুভাঁজ করে নিয়েছি। তো দুভাঁজ করে যেহেতু নিয়েছিলাম, জয়েন্ট ছিল একটা, সেই জয়েন্টটা আমি কেটে দিলাম। দিয়ে তারপরে এবার ওপরের পাটটা কাটবো। ওপরের পাটের চওড়াটা হচ্ছে 4 ইঞ্চি আর লম্বাটা হবে হচ্ছে 7.5 ইঞ্চি। তো দেখো, প্রথমে চক দিয়ে আমি কেটে নিলাম, দাগ কেটে নিলাম, তারপরে আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো দেখো, প্রথমে আমি চক দিয়ে এঁকে নিয়েছিলাম, তারপরে আমি কেটে নিলাম, আর জয়েন্ট যে ছিল সেটাও আমি কেটে নিলাম। তো আমার দুটো পার্টই কাটা হয়ে গেছে, উপরের পার্টটাও কাটা হয়ে গেছে, নিচের পার্টটাও কাটা হয়ে গেছে। এবার নিচের পার্টটার যে ঘেরটা বানাবো, জয়েন্ট দুটো কাপড় ছিল, তো সেই দুটো কাপড় জয়েন করে আমি সেলাই করে নিলাম। তারপরে একদিকে আমি মুড়ে সেলাই করে নিলাম, আর একদিকে মেশিনে বসিয়ে সোজা টানা সেলাই করে দেবো। তো দেখো, আমার মেশিনে টানা সেলাই করা হয়ে গেছে। তারপর ওখান থেকে একটা সুতো টেনে টেনে এরকম কুচি মতো করে নিতে হবে। এই কুচিটা করা খুবই সহজ, আর অল্প কাপড়ে খুব সুন্দর কিন্তু কুচি হয়, আর বেশি খাটনিও হয় না। তারপরে ওপরের পাটটা আমি এরকম একটুখানি চওড়া করে ভাঁজ করে সেলাই করে নিলাম। সেলাই করার পরে কুচির যে ঘেরটা ছিল সেটা আমি বাড়তি এক্সট্রা একটু কাপড় বেশি ছিল, তো সেই কারণে ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। কেটে বাদ দেওয়ার পরে আমি ওপরের পাটটা সাথে নিচের পাটটা জয়েন করে দিলাম। দেখো, সেলাই করে দিয়েছি। এরপর আমি সাইডগুলো সেলাই করব। তোমরা চাইলে আগেও সাইডটা সেলাই করতে পারো, আমি ভুলে গেছিলাম, তো সেই কারণে সাইডটা সেলাই করা হয়নি, আমি পরেই সেলাই করলাম। পরে করলেও কোনো অসুবিধে নেই। তো দেখো, আমি সাইডগুলো সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি ফিতে বানিয়ে নিয়েছিলাম আগেই। তো ফিতেগুলো দেখো, আমি যেখানে যেখানে লাগাবো সেখানে আমি চক দিয়ে এঁকে নিলাম, দাগ দিয়ে নিলাম। তারপরে আমি ফিতেটা লাগালাম, কারণ ফিতেটা ওপর নিচ হয়ে গেলে একটা উপরে একটা নিচে হয়ে গেলে তো ভালো লাগবে না, তো সেই কারণে সমানভাবে দুটো দাগ দিয়ে নিয়ে নিলাম। তারপরে আমি ওপরে যে গলার ইয়েটা করেছিলাম সেইখানটাতে আমি একটা ফিতে ভরে নিলাম। তোমরা বানিয়েও নিতে পারো, এটা আমার কেনা ফিতে ছিল, তো সেটাই আমি ভাবলাম যে লাগালে ভালো লাগবে, তো সেটাই আমি লাগিয়ে দিলাম। তো দেখো, আমার কিন্তু জামাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো জামাটা কতটা সুন্দর লাগছে, গোপালকে পরালে কিন্তু আরও সুন্দর লাগতো। আমার কাছে যদি গোপাল থাকতো আমি নিশ্চয়ই তোমাদেরকে পরিয়ে দেখাতাম, কিন্তু আমার কাছে ছিল না। এটা একটা অর্ডারের জামা ছিল, তো সেটাই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি প্যান্টটা বানিয়ে নেবো। প্যান্টের লম্বাটা হচ্ছে 6 ইঞ্চি, আর কোমরের যে চওড়াটা হবে সেটা হবে 4 ইঞ্চি। তো আমি প্রথমে চক দিয়ে এঁকে নিলাম, তারপর আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো দেখো, আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার এই কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে, আর খোলা দিকটা ওপর দিকে রাখতে হবে, আর বন্ধ দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে। তারপরে নিচে একটা 1 ইঞ্চির দাগ দিতে হবে, আর ওপরে একটা 1.5 ইঞ্চি দাগ দিতে হবে, দিয়ে এরকম বেঁকিয়ে কেটে নিতে হবে। দেখো, প্যান্টটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার এই সাইডটা মুড়ে সেলাই করে নিতে হবে। সাইডটা মুড়ে সেলাই করার পর একদিকে সেলাই করতে হবে, আর একদিকে খোলা রাখতে হবে। আর এলাস্টিকটা কিন্তু কোমর যা হবে তার হাফ নিতে হবে। তো আর কোমর ছিল 8 ইঞ্চি, তাই জন্য আমি নিয়েছি 4 ইঞ্চি, আর হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তারপরে এলাস্টিকটা সেলাই করে নিতে হবে। তারপরে এরকম ভাঁজ করে টেনে টেনে এলাস্টিকটা কিন্তু সেলাই করতে হবে, তাহলে কুচকাবে, নাহলে কিন্তু কুচকাবে না। তুমি যদি সমান সমান নাও তাহলে কিন্তু বড় হয়ে যাবে কোমরটা। এরপরে আমি সাইডটা সেলাই করে দিলাম। তো দেখো, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।